তামিমের ৩০০ স্ট্রাইক রেটে শুরু, সাকিব নাসুমের ঝোড়ো ব্যাটে শেষ, তবুও হারল বাংলাদেশ। শুরুতে মনে হচ্ছিল ১৩০ রান করতে পারবে না ওয়েস্ট ইন্ডিজ, সেখানে শেষ ৩ ওভারে হলো ৫০ রান। অন্যদিকে শুরুতেই তাণ্ডব চালানো বাংলাদেশ টানা উইকেট পড়ে অল্পতেই ছিটকে গেল ম্যাচ থেকে। আরো শুনুন প্রতিবেদনা। টার্গেট ছিল ১৬৬ রান। চট্টগ্রাম মাঠের ধর্মই ছিল কিছুক্ষণ টিকে থাকলেই রান করা সহজ হবে। তবে সেখানে বেশ উড়ন্ত সূচনায় করতে গেলেন সাইফ ও তানজিদ হাসান তামিম। বিশেষ করে আজ ব্যাট হাতে ভয়ঙ্কর হবার আভাস দিয়েছিলেন তানজিদ তামিম। তবে মাত্র ৫ বলে ১৫ রানের ইনিংস খেলেই দুর্দান্ত এক ক্যাচে ফিরতে হয় তাকে। এরপর অধিনায়ক লিটনের ইনজুরি থেকে ফিরে প্রত্যাবর্তনটা মনের মতো হয়নি। ৮ বলে মাত্র ৫ রান করে আউট হন তিনি। আজ ব্যাট হাতে ভালো করেননি ইনফর্ম সাইফ হাসানও। ৭ বলে মাত্র ৮ রান করে আউট হন তিনি। এরপর ৪ বলে ১ করে শামীম আর ১০ বলে ৫ করে সোহান ফিরলে ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ। তবে সেখানেই ব্যাট হাতে জাদু দেখান তানজিম হাসান সাকিব ও নাসুম আহমেদ। শুরুতে রয়ে শয়ে খেললেও এরপর ব্যাট হাতে ঝড় তুলেন সাকিব, তাকে দারুণ সঙ্গ দেন নাসুম আহমেদ। কিন্তু ২৭ বলে ৩৩ রানের ইনিংস খেলে ফিরেন তানজিম। তবে এর আগে ব্যাট হাতে ঝড় তুলেছিলেন দুই ক্যারিবীয় ব্যাটার রবমান পাওয়েল ও শাই হোপ। বিশেষ করে শেষ ৩ ওভারে ব্যাট হাতে ঝড় তুলেন তারা। ম্যাচের শুরুটা ছিল কিছুটা ধীর, তবে ওপেনাররা দায়িত্বশীলভাবে ইনিংস গড়ে তোলেন। অ্যালিক অ্যাথানেস শুরু থেকেই ইতিবাচক মেজাজে খেলেন। স্পিনারদের বিপক্ষে আত্মবিশ্বাসী শট খেলে ২৭ বলে ৩৪ রান করেন তিনি, যাতে ছিল ৩টি ৪ ও ২টি ছক্কা। তার সঙ্গী ব্রেন্ডন কিং ছিলেন আরও ধীরস্থির। ৩৬ বলে ৩৩ রানের ইনিংসটি বড় না হলেও দলকে দৃঢ় শুরু এনে দেন এই জুটি। এদের ৫৯ রানের পার্টনারশিপই ছিল ইনিংসের ভিত্তি। অ্যাথানেজ আউট হবার পর মাঠে নামেন অধিনায়ক শাই হোপ, আর তখনই বদলে যায় খেলার গতি। শুরু থেকেই নিয়ন্ত্রিত আগ্রাসনে খেলেন তিনি। স্পিনারদের বিপক্ষে বেশ কিছু মারকুটে শটও খেলেন। অন্য প্রান্তে রবমান পাওয়েল ছিলেন আরও বিধ্বংসী। তানজিম হাসান সাকিবের শেষ ওভারে টানা ৩ ছক্কা হাঁকিয়ে ২৮ বলে ৪৪ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি। এতে ছিল একটি ৪ ও ৪টি ছক্কা। হোপও ছিলেন সমান কার্যকর। মাত্র ২৮ বলে ৪৬ রান